মেলায় যেতে কার না মন চাই বলুন? আজ ৭ জুলাই ২০২৪ আমার মেয়ে বায়না ধরল রথের মেলা দেখতে যাবে। রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে রথের মেলা কয়েকদিন থেকেই। এটি হয় সাধারণত আমাদের সাগরপাড়া এলাকায়। সাগরপাড়া থেকে দক্ষিণমুখী যে রাস্তাটা স্বচ্ছ টাওয়ারের দিকে গেছে, সেই রাস্তা জুড়েই চলে এই মেলা। তো যে কথা সেই কাজ, একটা রিক্সা ভাড়া করে আমরা ৩ জন, আমার ছেলে গেল না, আমরা ৩ জন উঠে পড়লাম রিক্সায়। তারপরে সোজা মেলা অভিমুখে আমাদের রিক্সা চলতে থাকলো। বেশ ভাঙাচূড়া ছিল আমাদের এই রাস্তাটি। স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় একটু উঁচু নিচু রাস্তায় বেশ সমস্যাই হচ্ছিল। যাই হোক, তবু আমরা মেলার দিকে ধাবিত হলাম। ভাই এটা কত করে কেজি? 200। আর এটাও 200। মূলত বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, খেলনা পাতি কিছু থাকে, আর কিছু গহনা বা ছোটোখাটো অর্নামেন্টসের দোকান। এই মূলত এই মেলাতে আরও কিছু ছিল, আমরা পর্যায়ক্রমে দেখব। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে জিলাপি, গজা, খাজা, নাড়ু ইত্যাদি। বিনা পয়সায় ফ্রিতে মিষ্টি খাচ্ছে মৌমাছির দল। এটি খই, ভুট্টার খই, কিন্তু বেশ বড় সড়ো। অদ্ভুত ব্যাপার হলো এই মেলায় এসে আরেকটি জিনিস প্রমাণিত হলো, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটি নিয়ে আমরা অনেকেই আলোচনা সমালোচনা করি, বিরুদ্ধতা করি, কিন্তু এই মেলাতে দেখেন এটি একদম প্রকাশ্যে প্রমাণিত যে এই মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের হলেও এখানে সব থেকে বেশি দর্শনার্থী কিন্তু ইসলাম ধর্মাবলম্বী, অর্থাৎ মুসলিম। এখানে ধর্মীয় কোনো বাধা বা কোনো ব্যাপার নেই। এখানে যেটি আছে সেটি হলো উৎসব, আনন্দ। এটি সময় কাটানোর জন্য সবাই এখানে এসে সমবেত হয়েছে। সুতরাং আমরা এটি বলতেই পারি এটি আমাদের বাংলার আবহমান কালের একটি বৈশিষ্ট্য, একসঙ্গে সব ধর্মবর্ণ মিলে উৎসবের আয়োজন করা, আনন্দ। এখানে ছোটবেলার সেই চিরপরিচিত খেলনাগুলো দেখতে পাচ্ছি, কাঠের তৈরি বিভিন্ন রকম ঘরোয়া জিনিসপত্র, এই যে বেলনা ফিড়ি ইত্যাদি কাঠের তৈরি অনেক জিনিস এখানে চোখে পড়ছে। হামানদিস্তা চোখে পড়ছে, লেবু চিপার মেশিন চোখে পড়ছে, অ্যাস্ট্রে চোখে পড়ছে, আরও এরকম অনেক কিছু। পাশে কিছু হাতল সহ আরও কিছু শোপিস রয়েছে। আমার পরিবারের সদস্যরা জিলাপি কিনে অলরেডি মেলার মধ্যে খাওয়াও শুরু করেছে। এই যে শিশুদের জন্য তৈরি বিভিন্ন রকম খেলনা সামগ্রী এখানে দেখতে পাচ্ছি। এই যে ছোটবেলায় আমরা কত এইরকম খেলনা হাতে করে নিয়ে ধরে ভুঁ করে করে দৌড় দিতাম, আর এটা মাথার উপরে চরকিটা ঘুরতে থাকতো। ম্যাজিক শেখার দোকান। এই একবার ফুলান তো, খুঁদেন। কই হ্যাঁ, একবার ফুলান জোরে। দারুন। ও ওয়ান্ডারফুল। বিভিন্ন রকম মাটির ফুলদানি সহ আরো অনেক জিনিসপত্র এখানেও আমরা দেখতে পাচ্ছি। আসলে এই সমস্ত জিনিসগুলো আমাদের চিরাচরিত যে মেলা হয়, সেই মেলা, এটি ঈদের মেলাই হোক বা কোনো পুজোর মেলাই হোক, যেখানেই হোক না কেন, মেলা মানেই এই একই উপকরণ, এই একই দ্রব্যাদি সবসময় উঠে মেলায়। এবং দর্শকও বলতে গেলে কমন,
এই জাতীয় দর্শক অর্থাৎ সমস্ত ধর্মের বর্ণের মানুষ মেলাটাকে আনন্দের উপকরণ হিসেবে নেয় এবং সেই জন্যই মেলাটি হয়ে ওঠে সর্বধর্মের, সব জাতির, সব গোষ্ঠীর আনন্দের একটি জায়গা, সবাই কাটানোর মতো একটি জায়গা বটে। এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন রকম ছোট ছোট খেলনা, তৈজসপত্র, যেগুলো আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা নিয়ে খেলে। এখানে ঢোল দেখতে পাচ্ছি, এগুলো এক ধরনের খেলনা বাচ্চাদের জন্য। এবং এই যে পাশে ব্যাঙগাড়ি, আমরা ছোটবেলায় প্রত্যেকের অবশ্যম্ভাবী একটি ক্রয় দ্রব্য ছিল এই ব্যাঙগাড়ি। মাটির দুটো ছোট ছোট চাকা, এটি ধরে টানতে টানতে নিয়ে গেলে ফটফট ফটফট করে চমৎকার একটি শব্দ হয়, আমরা খুব মজা পেতাম ছোটবেলায়। এখনও সেটি বিক্রি হচ্ছে, তার মানে এটি এখনও সমান তালে আমাদের শিশুদের পছন্দের জিনিস। এখানে মাটির তৈরি বিভিন্ন রকম ফলের নমুনা, খেলনা বা শোপিস হিসেবেই, কিন্তু বিভিন্ন রকম ফলের উপকরণ হিসেবে ফলের মতো করে তৈরি করা হয়েছে, এটাও আমরা সবাই চিনি। এই মেলায় আরেকটি জিনিস পাওয়া যায়, সেটি হলো ফার্নিচার। এখানে মেলাটি পুরো জমে উঠলে ব্যাপক ফার্নিচারের সমাগম ঘটে। এখানে প্রচলিত জিনিসপত্রগুলো আবারও একটু রিপিট হচ্ছে। এখানে গহনা, এটি মেয়েদের খুব পছন্দের একটি দোকান। এখানে দাঁড়াবেই, এখান থেকে কিছু ছোটখাটো জিনিস কিনবেই তারা। প্রচুর ভিড় ঠেলে যাওয়াই মুশকিল। এর মধ্যে লক্ষ্য করলাম একটু আগেই আমাদের বাস স্ট্যান্ড থেকে বড় বড় দুটো বাস, যেগুলো ঢাকাগামী রাজশাহী থেকে, এই বাস ঢুকেছে এই রাস্তায়। এটি অত্যন্ত বিড়ম্বনাপূর্ণ একটা সময় ছিল। এইখানে দেখতে পাচ্ছি পানের দোকান। এটা কত? এটা আর এটা 10 আর এটাও 20। যাই হোক, এখানে কাঠের তৈরি পিঁড়ি, কাপড়ের তৈরি পাখা, বেলুন, তাল পাখাও, তালের পাতার পাখাও ছিল। এখানে কিছু অলংকার বা গহনা, এখানে বেলুন সহ কিছু খেলনা, যেমন চরকি, যা আমরা বলতাম ছোটবেলায়। সব মিলিয়েই সত্যি অসাধারণ। অর্থাৎ মেলা মানেই একটি আনন্দ, মেলা মানেই সময় কাটানোর জায়গা, মেলা মানেই একটি মিলন ক্ষেত্র আর খাওয়া দাওয়া, সব মিলিয়ে ভরপুর বাংলার মেলা। জয় হোক এই মেলার, এটি বেঁচে থাকুক বাঙালির মনে আজীবন। বাঙালির আনন্দের এবং সময় কাটানোর উপকরণ হিসাবে এই মেলা গ্রাম থেকে অনেকটা কমে গেছে এখন, তারপরেও কিছুটা কোথাও কোথাও রয়ে গেছে, আগে যেমন সব গ্রামেই ছিল। যাই হোক, পর্যায়ক্রমে শেষ হয়ে যাচ্ছে আমাদের মেলা দেখার পর্ব। আমরা আর কিছুক্ষণের মধ্যে মেলা দেখার পর্ব গুটিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রিক্সা নিয়ে রওনা দিলাম। ধন্যবাদ সবাইকে এটি দেখার জন্য, ভালো থাকবেন।